লোভনীয় স্বাদের শুটকির ভর্তা তৈরি করে দেখাবো একদম গ্রাম বাংলার পদ্ধতিতে। তো সেজন্য আমাদের প্রথমেই লাগবে অল্প একটু তেল, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ, কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচটা বেশি দিয়েছি, আমি শুকনো মরিচটা একটু কম খাই সেজন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এক ধরনের মরিচ দিলেও হয়ে যাবে। আর আজকে আমি চ্যাপা শুটকি দিয়ে ভর্তা তৈরি করব, সেজন্য আমি চ্যাপা নিয়ে নিয়েছি। আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আঁশ ফেলে দিয়ে দেন এটাকে এরকম করে হালকা তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। তো এই শুটকিটা একটু নরম হয়, সেজন্য কিন্তু এটাকে ভেজে নিতে বেশি সময় লাগবে না। তো আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। যেহেতু আমি একদম গ্রাম বাংলার অথেন্টিক ভর্তাটাই তৈরি করে দেখাবো, সেজন্য পাটা ব্যবহার করেছি। আর এখানে শিলের মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রথমে যে উপকরণগুলো ভেজে রেখেছি সেগুলো। এখন এগুলোকে একটু ভালো করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এভাবে পাটা বা শিল যদি আপনাদের বাসায় অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে ব্লেন্ডার দিয়েও একইভাবে করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে একটু টেস্টে স্যাক্রিফাইস করতে হবে। আর এখন আমরা কিন্তু ভালো করে বেটে নিচ্ছি, কথা বলতে বলতে শুটকিটাও বেটে নিয়েছি। আর এগুলোকে ভালোভাবে বাটতে হবে, অন্যথায় কিন্তু কাঁটা থাকে, কাঁটাগুলো লাগলে খেতে খাওয়ার সময় ভালো লাগবে না। তো আমি এগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। মাঝের কাঁটাটাকে কিন্তু আপনারা ফেলে দিতে পারেন। তো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ মতো। এই লবণ দেওয়ার ফলে কিন্তু এটা বাটার জন্য খুবই স্মুথ এবং খুব সুন্দর করে বাটা হয়ে যাবে এবং খুব দ্রুত বাটা হয়ে যায় লবণ দিলে। তো এই যে শুটকিটার মধ্যে কিছুটা কাটা রয়েছে, সেজন্য এগুলোকে আমি আবারও ভালো করে বেটে নিচ্ছি। হাত দিয়ে ধরতে যদি প্রবলেম হয়, সেখানে একটি স্পুন ব্যবহার করতে পারেন। ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু শুটকির ভর্তা।